যুবক মানুষ আবার চিন্তা করি, হাইরে আমার শ্বশুরালের লোকেরা আমার আজকে তাড়াইয়া দিল, আজ আমার মা হলে আমাকে এইভাবে তাড়াইয়া দিত না। যুবক এবার চিন্তা করলো, হাইরে শ্বশুর বাড়ির মানুষ আমারে তাড়া দিয়েছে, 7 বছর আগে আমার বৃদ্ধ মা বাবার রাইকা আসছিলাম, যাইয়া দেখি আমার মা বাবার কাছে একটু স্থান নেওয়া যায়। যুবক ছেলেটা আসলো, আয়েশা দেখে মা বাবা যেই জায়গায় থাকতো ওই জায়গার মধ্যে একটা লোক আঙ্গুরের বাগানের খালি করে, যেই জায়গায় যুবকের বাড়িঘর ছিল ওই জায়গায় আঙ্গুরের বাগান। যুবক জিজ্ঞেস করে, আঙ্গুরের রাখাল, এই জায়গায় অমুক নামের একজন লোক ছিল না, অমুক নামের একজন মহিলা ছিল কিনা? আঙ্গুরের রাখাল লাগ দেখে যুবক ওই যে বৃদ্ধ লোকটা ছিল, ওই লোকটা এমন একটা বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে গেল, এক পর্যায়ে জায়গা জমি সব বিক্রি করে দিল, বাঁচানোর সম্ভব হলো না। وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. كريم السجايا جميل السيم نبي الورايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান کرام সর্বপ্রথম সে মহামণি রব্বে কারিমের দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার জুমার নামাজের পূর্বক্ষণে কিছু আলোচনা করার শোনার তৌফিকটুকু দান করেছেন সে মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তো গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে মাতা পিতার প্রতি সন্তানের কি কি হক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ তাআলার হুকুমের কথা বলেছেন প্রায় জায়গায় আল্লাহ তাআলা মাতা পিতার কথা মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহারের কথা বলেছেন। এই জায়গায় আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে মাতা পিতার কথা কেন আনলেন এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। দুনিয়ার জগতে মানুষকে আল্লাহ তাআলা যত ধরনের নাজ নেয়ামত দেন আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দেন আল্লাহ তাআলার কোনো স্বার্থ নাই। কি বলেন আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামতগুলো দিতেছে এর মধ্যে আল্লাহ তাআলার কোনো স্বার্থ আছে? স্বার্থ আছে? কোনো স্বার্থ নাই। আল্লাহ তাআলা মানুষকে মায়া করেন দয়া করেন বান্দাকে স্বার্থ ছাড়া। আল্লাহ তাআলার পরে দুনিয়ার জগতে একমাত্র মাতা পিতাই সন্তানকে ভালোবাসে স্বার্থ ছাড়া। স্বার্থ ছাড়া ভালোবাসার কারণে আল্লাহ তাআলা যেই জায়গায় নিজের হুকুমের কথা বলেছেন প্রায় জায়গায় আল্লাহ তাআলা মাতা পিতার খেদমতের কথাও কি বলেছেন। আমরা দুনিয়ার জগতের মানুষ এমন বেকুব হয়েছি রাসূল বলতেছেন যে যার দুনিয়াতে মাতা পিতা আছে তার হজ খাওয়ানোর একটা কি আছে ব্যবস্থা আছে। দুনিয়াতে মা বাবা থাকতে দোয়া চাও, মা বাবা যদি দুনিয়া থেকে চইলা যায় এই দোয়ার কান্ডারি আর দুনিয়াতে কেউ পাইবেন না। আমরা পীরের দরবারে নিয়ে যাই মুরগ, পীরের দরবারে নিয়ে যাই খাসি, পীরের দরবারে নিয়ে যাই গরু, বিভিন্ন হাদিয়া নিয়ে যাই পীরের দরবারে দোয়া আনার জন্য। যেই লোকটা পীরের দরবারে খাসি নিয়ে যায়, যেই লোকটা পীরের দরবারে মুরগ নিয়ে যায়, ওই লোকটা যাইয়া দেখেন বছরে একবার মাতা পিতারে গরুর কি গরুর গোশত খাওয়ায় দূরের কথা পোল্ট্রি মুরগের গোশত খাওয়ায় না। এই নাদান তোমার তো আল্লাহ বলে নাই যে মাতা পিতারে না খাওয়াইয়া পীরের দরবারে নিয়ে যাও। যেই মুরগ যেই গরু যেই গোশত যেই হাদিয়া পীরের দরবারে নিয়ে গেছে এতটুকু লাগবে না, শুধু মা আর বাবাকে নরম কণ্ঠে নরম সুরে মাতা পিতারে খেদমত কইরা মাতা পিতারে ভালোবাসা মায়ের সুরে মা বাবার কাছে একটু দোয়া চাইও, মায়ের সুরে মা বাবার একটু ডাক দিও। পীরের দরবারে যাইয়া মোরগ হাঁস মোরগ নিয়ে যেই দোয়া পাইছো নরম সুরে মা বাবার যদি একবার ডাক দাও মা বাবা অন্তর কইলা এর চাইতে কোটি কোটি গুণে বেশি দোয়া তোমারে দেবে। এজন্যই মাতা পিতা এমন এক জিনিস
যদি মা বাবা যদি বদদুয়া দেয় আর এই বদদুয়া যদি লাইগা যায় তাইলে আপনার দুনিয়াও ধ্বংস, আখিরাতও কি ধ্বংস। স্বয়ং নবীজি নিজে মাতার খেদমত করে দেখাই দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম দুনিয়ার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা মাতা পিতার খেদমত করো। রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক মজমায় বসা আলোচনা করতেছেন, এমন সময় দেখা যায় মাথা ঢাকা অবস্থায় সাদা চুলওয়ালা একজন মহিলা, বৃদ্ধ একজন মহিলা লাঠি বর করে করে রাসূলের দিকে আসতেছেন, মজমার দিকে আসতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলারে দেখা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, দাঁড়াইয়া নবীজি সালাম দিলেন। আল্লাহ আর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। বহুদূর দেখা যায় একজন মহিলার সাদা চুল, মহিলাটা লাঠি ভর করে করে দিয়ে আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মহিলা যখন কাজে আসলো, নবীজি সুন্দর সুললিত ভাষায় সালাম দিলেন। আল্লাহর নবী সালাম দেওয়া বসাচ্ছিলেন, দাঁড়াইয়া গেলেন। নবীজির কাঁধে ছিল একটা রুমাল, আল্লাহ নবীজি রুমালটা খইলা দিলেন। ডাক দিয়া নবী বলেন, মা গো আপনি এই রুমালে বসুন। আল্লাহ নবীজি যেই মাত্র রুমাল বিছালেন, মহিলার সঙ্গে সঙ্গে বসে গেল। একজন সাহাবী আর একজন সাহাবীকে বলে, যেই রুমালে জিব্রাইল পর্যন্ত বসার সাহস পাই না, কে রে এমন ভাগ্যবতী মহিলা যেই মহিলাকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রুমালটা বিছায় দিল, আর মহিলা এইভাবে বসতে আরম্ভ করলো। মহিলা প্রশ্ন করে, আল্লাহর নবীর জবাব দেয়। দেখবেন তো মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় একটু কথাবার্তা বেশি বলে, ঠিক কিনা? ওই কিনা মানুষ, বৃদ্ধ মানুষ নবীজির চাদর মুবারকে বৈশা নবীজিকে প্রশ্ন করে, আর বারবার এটা জিজ্ঞেস করে ওইটা জিজ্ঞেস করে। কিন্তু বর্তমান সমাজে দেখবেন বৃদ্ধ মা বাবা যদি সন্তানকে কিছু জিজ্ঞেস করে, বর্তমান যুগের কিছু কুলাঙ্গার সন্তানেরা আছে মা বাবার দমকের সুরে কথা বলে, আছে না নাই? কত ফেরফিরি কইরো না, আমারটা আমি যেটা পারি এটা বুঝলো, হয় কিনা? কিন্তু বৃদ্ধ মা বাবা যে কথা গোলা বলে, দেখবেন তো কাজের কথা বলে। আপনাকে বলবে ওই জায়গায় যাইও না, রাত্রিবেলা দেরি কইরো না, যদি ওই জায়গায় যাও বাবা সাবরে সাবরে চইলা আসো। তোমার চিন্তা করার দরকার আছে। আজকে যদি তোমার মা মারা যায়, কালকে তোমার অপেক্ষা কেউ করবে না, আগামীকাল তোমারে কেউ বলবে না বাবা। হবিগঞ্জ শহরে যাইবা, সাবরে সাবরে কিন্তু আইসো, দেশের পরিস্থিতি ভালো না। গভীর রজনীতে সন্তান কোথাও গেলে দেখবেন তো গভীর রাতে আইসা পাড়া প্রতিবেশীর সবাই ঘুমায় যায়। একজন লোকের দরওয়াজার ফাঁক দেয়া লাইটের আলো দেখা যায়, উনি আর কেউ নয়, উনি হলেন 10 মাস 10 দিন গর্ভধারিণী মা। নবীজির চাদরে বৈশা ওই বৃদ্ধ মহিলা আল্লাহ নবীজিকে যে প্রশ্নগুলা করেন, নবীজি সুন্দরভাবে জবাবগুলা দেয়। এক পর্যায়ে মহিলা চলে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো আপনি চলে যাবেন, ও মা আমার জন্য একটু দোয়া কইরেন, আমার জন্য একটু দোয়া কইরেন। এই কথা বলিয়া মহিলা যখন নাকি চলে যায়, সাহাবীরা নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যেই চাদরের মধ্যে জিবরাইল বসার সাহস করতে পারে না, ওই চাদরে একজন মহিলা
উনি সুন্দরভাবে বসলো আপনার চাদর মোবারকের মধ্যে। যে প্রশ্নগুলা করলো সুন্দর করে আপনি জবাব দিলেন। উনিকে আল্লাহর নবী বলেন সাহাবীরা রে উনি আর কেউ নেই রে সাহাবী, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার আগে আমার বাবা হারাইয়া আমি মুহাম্মদ এতিম হয়ে গেলাম। জন্মের পরে আমি মায়ের আদর বেশি দিন পাই নাই, 6 বছর বয়সে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। সাহাবীরা রে উনি বললেন আমার জন্মের পরে যেই মহিলার দুধ পান করিয়া আমি মুহাম্মদ বড় হয়েছি উনি আর কেউ নয়, উনি বলেন আমার দুধ না হালিমাতুস সাদিয়া। আমি হালিমাতুস সাদিয়াকে সম্মান করিয়া আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করলাম। আর तमाम পৃথিবীর মানুষকে বুঝাইয়া দিলাম, ও পৃথিবীর মানুষ তোমরা কিন্তু মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবে, খেদমত করবে। কিন্তু বর্তমান সমাজের ছেলে পোলাপানেরা দেখবেন বিয়ের আগে একটু ভালো থাকে, বিয়ের পরে দেখা যায় মা বাবার অবাধ্য হয়ে যায়। সমাজে এরকম সন্তান নাই? কি বলেন? মা বাবার কি হয়ে যায়? অবাধ্য হয়ে যায়। এটা কিন্তু খালি ছেলেরার দোষ দিলেই বলে, মহিলারারও কি কিছু কি আছে, দোষ আছে। বক্সের সাউন্ডটা মনে যাইতেছে গা, এটা মাঝখান থেকে যাক আওয়াজ গেলে গেলে গলাটা নেই, শুরু বসতে ভালো আছে। তো খালি কি ছেলেরার দোষ নাই, পুরুষের দোষ নাই, মহিলারও কি কি আছে, দোষ আছে। দেখবেন তো কিছু কিছু মহিলারা আছে বিয়ের পরে আসলে বোঝা যায় রাবিয়া বসরি ওনার মতন আল্লাহর ওলি দুনিয়ার জগতে কেউ নাই। বছর 6 মাস গেলেই দেখবেন স্বামীরে বালিশ পরা দেওয়া শুরু করে। আছে না নাই? কি পরা দেয়? বালিশ পরা দেয়। এমন বালিশ পরা কই দেখবেন, হ্যাঁ তুমি একা একা কাজ করো, সংসারের বড় ছেলে তোমার 2টা ভাই আছে, এটি কাজ করে না, খালি ঘোরাঘুরি করে তুমি মাথার কাম পায়ে পালা এত কষ্ট করো, একটু চিন্তা ভাবনা করো। এখন তোমার 2 ট্যাং আমার 2 ট্যাং, সামনে হইব কি ছেলে মেয়ে যদিও 6 ট্যাং হইব, একটু নিজের দিকে তাকাইও, নিজের ভবিষ্যতের একটু চিন্তা করো। ওই বালিশ পরা দেয় আর ভিতরে কি ঢুকাই দিছে? কুমন্তনা ঢুকাই দিছে। অন হ্যাঁ তো কাজে যায়, কামও যায়, আর চিন্তা করে যে বউ যেটা বুঝছে ঠিক হয়ে গেছে। কিন্তু বুঝবেন আপনি আপনার মাতা পিতার সঙ্গে যেই ব্যবহার করবেন আপনার সঙ্গে আপনার ছেলে মেয়ে কি একই ব্যবহার করবে। মা বাবার হাসি খুশি রাইকা যদি দুনিয়াতে বিদায় দিতে পারেন, আল্লাহ নবীজি বলেন ওই লোকের জন্য জান্নাত ওয়াজিব। দুনিয়াতে তাইকা যদি মা বাবার কাঁদায় দেন আপনি নিশ্চিত যাই না রাখেন মরতে দেরি হবে, জাহান্নামের আযাব আপনার দেরি হবে না। কারণ নবী হাদিসে বলেছে মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবারে যদি হাসি খুশি রাখতে পারো তাহলে জান্নাত কামাইতে পারবা, আর যদি মা বাবা নারাজ তাকে মনে করবা জাহান্নামের আযাব থেকে বাঁচা সম্ভব না। আপনি আপনার মা বাবার যতটুকু কইরে দিবেন কি এর বেশি করবেন। এক বৃদ্ধ মানুষ তার বিবি মারা গেছে, এখন ছেলের বউ এমন ডাইনি বউ একটা কট্টা রাখছে। কিসের কট্টা? ওই যে আগের যুগে তো কি আছে মাটির পাতলা এগুলা কট্টা রাখছে। এখন শ্বশুরে দেখে মনে মনে ভাবতেছে যে এই কট্টা দিয়ে এমন উপদ্রব কি দেবো, তরকারি বাটবো, ছোট কট্টা। এখন বেটি এটা মাপন রাখছে, মাপন এটা দিয়ে মাইপা শ্বশুরের বাদ দেয়। এখন শ্বশুর বেড়া তো এই কট্টার ভাত খাই আর ফেট পড়ে না, কট্টার ভাত খাই কি করে না, ফেট পড়ে না। এখন বেড়া কইতেও পারে না, সইতেও পারে না। আর বউ গেছে একটা দাঁত জাল মার খাস, যদি বেশি কিচ্ছু হয় তাহলে শ্বশুরের উপর কি দেয়, তুফান সোডা। এমন কয়েকদিন যাইতেছে বেড়া না পারে কইতো না পারে সইতো। একদিন করছে কি বেটার একটা নাতি আছে, নাতিরে কয় নাতি রে তোর তো দাদিও নাই, সুখ দুঃখ করার মতন কেউ নাই, তোর কাছে একটা দুঃখ কই দাদা কি দুঃখ? কই দেখ তোর মা একটা কট্টা রাখছে মাটির একটা পাতলা,
এটা দেখ মাইপা মাইপা বাদ দে রে ভাই, আমার তো ফেট পড়ে না। কই দাদা তোমার একটা বুদ্ধি দিয়ে দে, তো করবানি কন্যাতে ক কি বুদ্ধি? কই তুমি আগামী অব্দি যখন খাওয়ানো বইবা তখন এই কট্টাটারে ফালাইয়া ভাঙ্গেলে। বাইরে তোর মার যে রাগ এমনিতে দইয়ালা, আর যদি কট্টা ভাঙ্গিতে তো বাড়িতে জায়গা দিত না। বাকিটা বুঝবো না আমি, তুমি কট্টা ভাঙ্গ। অন বেটা নাতির যুক্তি ভাইয়া পরে রক্তি করছে কি হাত দিয়ে সারে দেয় কট্টাটা ভাঙ্গেলিস। এখন বিডি তো এমনি রাগি বিডি তুফান খুব ছুটাইছে কি শ্বশুরের সারাদিন গাইলেছে, গাইলেতে আর মুখ দিয়ে গালি আয় না, এখন ফেনা হওয়া শুরু করছে। শেষ পর্যায়ে আয়োজন আজকে বাড়ি এটাই তো বিডির জামাই আইলে বলে জামাই রে তো কিছু খাওয়াইব। এখন জামাই যখন আইসে কই দেখো তোমার বাপে করছে কি কট্টাটারে ভাঙ্গেলে যে ফালাইয়া, মানে ও বউর কথা শুন না তেলে বা কোনো চললে ওইটা গিয়ে কি করছো বুড়া মানুষ রাখডারি একটু সামাইলে রাখতে হইব, কট্টা কুট্টা ভাঙ্গে তুমি কি উড়াই দিতেছো, কি করতেছো? এখন তো বেটা পড়ছে নি পেছো। এখন যে নাতিটা আসলো যেটা যুক্তি দিছে এটাই হ্যাঁ দাদা তুমি করছো কি কট্টাটা ভাঙ্গে দিছো। এখন বুড়া বেটা আস্তে আস্তে তুই নিবি শিখাই দিছিলাম আরে, হ্যাঁ কট্টাটা ভাঙ্গে দিছো তুমি কাম করছো নি। তুই যদি না কই রে আমি কি বাংলাম নেই। বাংশ তো বাংশ, তুমি একটা জিনিস কি করছো জানো নি? এটা ভাঙ্গা তুমি আমার মাপটা হারাইছো। কখন আমি মাপ পাইনি কই? বাপে শূন্য কই কিরে ফুট মাফের কথা কি কইলে বুঝলাম না। কই দাদা যে কট্টাটা ভাঙছে তোমরা যখন বৃদ্ধ হইবা, মা বাপ যখন বুড়া হইবা তখন আমি কি দাম মাইপা তোমরা খাওয়ান দেব? আমার দাদারা যে তোমরা নাইপে দেও, তোমরা যখন বুড়া হইবা আর বুড়ি হইবা তোমরা আমি কি যা নাইপে দেবো? কারণ বেটা দেখো ঠিক হইয়াছি রে। কারণ বউরে ডাক দেখো এ বউ ফুদে কি কয়, যদি ফুদের হাতে যদি কি পেট বইরা ভাত খাইতে সাথ নাইপা ছাড়া যদি খাইতে হয় আমার বাপে পেট বইরা ভাত খাওয়াইছে, আর নাইলে কি তোর ফুদেও হইতেছে মাইপা দিব। তাইলে মা বাবার জন্য যে যেমন করবেন আপনার সন্তানও কি আপনার জন্য তেমনই করবে। মা বাবা দুনিয়া আছে, মা বাবারে কে মনে করবেন? রহমত মনে করবেন। কিছু কিছু মা বাবা দুনিয়ার জগতে এমনও আছে যারা লজ্জার শরমের সন্তানদের কাছে আবদার দিতে পারে নাই। আমি আপনি যুবক মানুষ, হোস্টেলে গেলে টাকার প্রয়োজন, বন্ধু বান্ধব নিয়ে চলতে যায় টাকার প্রয়োজন। চিন্তা করবেন আপনার বৃদ্ধ বাবা, সেও যখন হোস্টেলে যায়, বৃদ্ধ মানুষ সমবয়সী মানুষের সঙ্গে যখন তার সাক্ষাৎ হয় তারও মনে চায় 5টা টাকা খরচ করে তারা খাওয়াইতো। আপনি ছেলে হিসেবে আপনার দায়িত্ব হলো বাবারা জিজ্ঞেস করা, বাবা আপনার চলার জন্য টাকার প্রয়োজন আসেনি? টাকার তো অবশ্যই মানুষের প্রয়োজন আছে, কি বলেন? আপনি যদি 100 টাকা রুজি করেন কমপক্ষে 20 টাকা বাবারে দিবেন, 500 টাকা রুজি করলে 100 টাকা দিবেন। বাবা বৃদ্ধ মানুষ, মনে চাই মসজিদে এসে 5টা টাকা মসজিদের দান বাক্স দেব, কিন্তু এখন রুজির বয়স নাই, বাবা রুজি করতে পারে না, সন্তানের কাছেও টাকা চাইতে পারে না। লোক সরকারি চাকরি করে, বাবা বৃদ্ধ মানুষ, বাবা ছেলের কাছে টাকা চাইতে পারে না। একদিন বাবা দোকানের মধ্যে বিভিন্ন জিনিস খাইয়া বড় ঋণ করে ফেলেছে, এখন কি দেয়া টাকা দিবি? সন্তান 3 তলা থেকে লাইমা অফিসে যাবে, লাইমা দেখে বাবার মনটা মলিন, ডাক দে কই বাবা তোমার মনটা এত মলিন, কারণটা কি? কই বাবা মলিন হলো আমি ওই দোকানের মধ্যে কিছু টাকা ঋণ করছিলাম, কিন্তু আজ ঋণগুলা দিতে পারি না। বাবা মনে মনে বয় পাইতেছে, সন্তানের কাছে যদি বলি সন্তান টাকা দিবে কিনা। চাইয়া বাবা কল্লাটারে নিচের মুখা দিয়ে দিল। সুসন্তান যদি হয় চিন্তা করবে, এই একটা সময় ছিল আমি যখন লেখাপড়া করতাম এই গেটের মধ্যে আমার বাবার কাছে টাকার জন্য দাঁড়ায় থাকতাম, বাবা টাকা দিলে স্কুলে যাইতাম, মাদ্রাসায় যাইতাম। বাবা যদি মাদ্রাসায় যাওয়ার সময় 500 টাকা দিত,
মা দুকিনি লুকাই আরো 200 টাকা দিয়ে দিত কিনা? সুসন্তান হলে চিন্তা করবি, আমি একদিন দাঁড়ায় থাকতাম, আজ আমার বাবা বৃদ্ধর কারণে বাবা এইভাবে আমার কাছে ভিক্ষুকের মতন, ছোট মানুষের মতন দাঁড়ায় আছে। এজন্য মা বাবার খোঁজ খবর নেবেন। বাবার চলার জন্য টাকার প্রয়োজন, মায়ের চলার জন্য টাকার প্রয়োজন, টাকাগুলা দিবেন, মা বাবার খোঁজ খবর নেবেন। কিন্তু বর্তমান সমাজে এগুলা নাই। আল্লাহ নবী বলেন, মা বাবার যদি কষ্ট দাও তোমার জাহান্নাম। যার মা বাবা আছে, মা বাবার কাছে দিন একবার হলো ক্ষমা চাইও। যার মা বাবা নাই, কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়িয়া, বাপ কুরআনুল কারীম থেকে যে সূরাটুকু জানেন, পয়রা পয়রা মায়ের কাছে মাপ চাইন আর মাতা পিতার মাগফিরাতের জন্য দেয়া কবরস্থানে দোয়া কইরেন। ওয়াকে এলাকায় যে দুনিয়ার সবাই যদি তোমারে তাড়া দেয়, একজন লোক দুনিয়ার মধ্যে আছেন, তিনি তোমাকে কোনোদিন তাড়ায় দিবেন। তিনি কে বলেন? কে? মা। একটা সন্তান বিবাহ করেছে, বিবাহ কইরা বিবির খপ্পরে পয়রা শ্বশুরালয়ে চলে গেছে। শ্বশুরালয়ে যাওয়ার পরে মা বাবা, বৃদ্ধ মা বাবার রাইকা গেছে। একদিন নয়, 2 দিন নয়, 7টা বছর হয়ে গেল। যুবক শ্বশুর বাড়িতে চলে গেছে। ওই দিকটা যুবকের মা, বৃদ্ধ মানুষ আর বৃদ্ধ বাবা, অন্তর থেকে বদদোয়া চলে আসছে। এক পর্যায়ে আল্লাহর আরশে আজিম সহ্য করতে পারে নাই। 7 বছরের মাথায় যুবকের এমন একটা রোগ হইল, পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা পরামর্শ দিল, ওই যুবকের পুরুষাঙ্গ না কাটলে যুবককে বাঁচানো সম্ভব না। এবার পুরুষত্ব চলে গেল। শ্বশুরালের সবাই তাকে গাড়ে ধইরা তাড়াইয়া দিল। অন্যত্র বিবাহ বসে গেল। যুবক মানুষ আবার চিন্তা করি, হাইরে আমার শ্বশুরালের লোকেরা আমার আজকে তাড়াইয়া দিল, আজ আমার মা হলে আমাকে এইভাবে তাড়াইয়া দিত না। যুবক এবার চিন্তা করলো, হাইরে শ্বশুর বাড়ির মানুষ আমার তাড়া দিয়েছে। 7 বছর আগে আমার বৃদ্ধ মা বাবার রাইকা আসছিলাম, যাইয়া দেখি আমার মা বাবার কাছে একটু স্থান নেওয়া যায়। যুবক ছেলেটা আসলো, আয়েশা দেখে মা বাবা যেই জায়গায় থাকতো, ওই জায়গার মধ্যে একটা লোক আঙ্গুরের বাগানের খালি করে। যেই জায়গায় যুবকের বাড়িঘর ছিল, ওই জায়গায় আঙ্গুরের বাগান। যুবক জিজ্ঞাসা করে, আঙ্গুরের রাখাল, এই জায়গায় অমুক নামের একজন লোক ছিল না, অমুক নামের একজন মহিলা ছিল কিনা? আঙ্গুরের রাখাল লাগ দেখে যুবক, ওই যে বৃদ্ধ লোকটা ছিল, ওই লোকটা এমন একটা বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে গেল। এক পর্যায়ে জায়গা জমি সব বিক্রি করে দিল, বাঁচানো আর সম্ভব হলো না। কিন্তু ওই যে যুবকের কি, ওই বৃদ্ধ লোকের বিবি একটা কুটিরের মধ্যে পরের জায়গায় কুটিরে তাকে আর কান্না করে। যুবককে শুনেছি ওই বৃদ্ধ পিতার মাতার নাকি একটা সন্তান ছিল, 7 বছর পূর্বে নাকি বউয়ের সঙ্গে শ্বশুরালয়ে চলে গেল। এরে যুবক, ওই যুবকরে যদি আমি রাখার পাইতাম, আমার এই ছুরি দ্বারা আমি আঙ্গুরের ডাল পালা না কাইটা যুবকের হাত পাগুলা কাটতাম। যুবক শোনো, বৃদ্ধ মানুষটা মারা গিয়েছে, আর মহিলাটা পরের ঘরের কুটিরের নিচে তাইকা তাইকা কান্না করে সন্তানের জন্য। কান্না করতে করতে মহিলাটার 2টা চোখ অন্ধ হয়ে গেল।
দিনের বেলায় যাইয়া মানুষের বাড়িতে যাইয়া ভিক্ষা করে, আর রাতের বেলা হলে ইবাদত বন্দেগী করে সন্তানের জন্য কান্না করে। যুবক ডাকতে কই ডাকাল, ওই জায়গায় যদি যায় তাহলে কি ওই মহিলাটাকে পাবো? বলে হ্যাঁ পাবে। অবাধ্য সন্তান কুটিরের কাছে গভীর রজনীতে যাইয়া আওয়াজ শুনতে পায়, মা দোকানে কান্না করে, প্রভু তোমার কাছে আমি আর কিছু চাই না, স্বামীর চিকিৎসার জন্য জায়গা জমি সব বিক্রি করে দিলাম। প্রভু গো, আমার স্বামীর পর পুরুষেরা তারা আমার স্বামীর দাফন করলো, আজ আমি মহিলা মানুষ, সন্তান ভুল করে শ্বশুরালয়ে চলে গেল, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমি একজন মহিলা, আজকে যদি মারা যায় আমার পর পুরুষের আইসা দাফন দিবে, এটা আমি মায়ের জন্য বড় দুঃখের বিষয়। বাবু তোমার কাছে কিছু চাই না, আমার 7 বছর আগে ফিরে যাওয়া চলে যাওয়া সন্তানটাকে একবার ফেরত দাও, যাতে আমার সন্তানটা আমার গুরুস্থানে দাফন দিতে পারে। সন্তান যাইয়া কুটিরের কাছে যাইয়া আওয়াজগুলা শুনে আমলে সন্তান গিয়া বলেন, মা গো তুমি যে আল্লাহর কাছে দোয়া করছো মা, ও মা আমি আসছি, মহান আল্লাহ তোমার দোয়া কবুল করিয়া তোমার সন্তানকে এই মুহূর্তে ফিরিয়ে দিয়েছে। মহিলা ডাকতে কই, বাবা আরে বাবা আমার 2টা চোখ বন্ধ করে ফেলেছি তোর জন্য কান্না করতে করতে। সন্তান ডাকতে কই, মা আমি তো অপরাধ কম করি নাই, এই অপরাধের পরও কি তুমি আমারে ক্ষমা করবা? মা ডাকতে কই, সন্তান 7 বছর তুই ছিলি না, আমি মা মানুষের বাড়িতে যাইয়া ভিক্ষা করেছি, তোর জন্য কান্না করেছি, 2টা চোখ বন্ধ করে ফেলেছি রে বাবা। এই 7 বছরের সব কষ্ট আমি মা যেই মাত্র নাকি তুই গভীর রজনীতে এসা আমি মা রে আম্মা বইলা ডাক দিয়েছস, আমি মা সব কিছু ভুলে গেলাম।